ব্যক্তিগতভাবে নয়, আমি ব্যক্তিগতভাবে কারোর বিরুদ্ধে কোনো মন্তব্য করতে রাজি নই। আমাদের সংবিধান নানাভাবে আক্রান্ত। আইনজীবীরা উপলব্ধি করতে পেরেছেন সংবিধানকে বাঁচাতে হবে, তাই একটা ফোরাম এখানে গঠিত হয় বিগত অনেক বছর ধরেই, সেফ কনস্টিটিউশন। মূল উদ্দেশ্য হচ্ছে দেশের যা পরিস্থিতি, এই আদালত চত্বর দেশের বাইরে না, সংবিধানের উপর আক্রমণ আচর বারংবার আনা প্রচেষ্টা হচ্ছে। আইনজীবীরা বুদ্ধিজীবীরা মিলে এই ফোরামটা গঠনের মাধ্যমে আইনজীবীদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারগুলো কিভাবে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়নমূলক কাজ ত্বরান্বিত করা যায় সেই লক্ষ্য নিয়ে এখানকার নির্বাচন। আমরা আজকে এই সেফ কনস্টিটিউশন ফোরামের তরফ থেকে সমস্ত আইনজীবীদের কাছে অনুরোধ করব, আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। এই সেফ কনস্টিটিউশন একজন মহিলা বরিষ্ঠ আইনজীবী সভানেত্রী হিসেবে এখানে দাঁড় করিয়েছেন ভাস্কর দেব বর্মা। আমাদের খুব জনপ্রিয় একজন আইনজীবী, মানুষের সাথে কাজ করেন, উনাকে সম্পাদক হিসাবে দাঁড় করিয়েছেন। আমাদের সঞ্জয় আছেন, উনি ভাইস প্রেসিডেন্ট হিসেবে উনি দাঁড়িয়েছেন। তারপর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ভবানী রঞ্জন ভট্টাচার্য এখানে আছেন। তারপর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মল্লিকা শাহ আছেন। তারপর আরেকজন অ্যাসিস্ট্যান্ট, বাকিরা হচ্ছে মেম্বার। সরি ভান্ডারী রিয়াং, দেবব্রত দেবনাথ, দেবজ্যোতি দেবনাথ, কিশোর দেব বর্মা, লিখা ভৌমিক, নীলাদ্রি মুখার্জি, তারপর হচ্ছে শতাব্দী রয়, শুভেন্দু নোয়াতিয়া, সুব্রত সাহা এবং স্বরূপ পণ্ডিত। এনাদেরকে দাঁড় করেছে আমাদের বিশ্বাস আগামী দিন আইনজীবীদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপার নিয়ে ওনারা তাদের যে প্রবলেমগুলো সেগুলো সুরাহার জন্য অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন এবং সংবিধানকে বুকে আগলে ধরে রাখবেন। Wish all the best to all the candidates, and my appeal to all learned advocates, please come forward. কোন সিম্বলের লড়াই নয়, আমার এপিল থাকবে সবাই এগিয়ে এসে এই সেফ কনস্টিটিউশন ফোরামের প্রার্থীদের সবাইকে বিপুল ভোটে জয়যুক্ত করাবে। ধন্যবাদ। যে মূলনীতি সেফ কনস্টিটিউশন, সেই যে এই ব্যানারের আন্ডারে আমরা এবার নির্বাচন লড়ছি। 2018 থেকে আমরা এই ব্যানারে লড়ছি এবং আমরা প্রতিবারই সাড়া পাচ্ছি, এবং এই সাড়া নিয়ে এবং মানুষের আশা আকাঙ্ক্ষা নিয়ে, বিশেষ করে বারের যে নতুন বন্ধু যারা আছে তাদেরকে আমরা বুঝাতে পেরেছি, সচেষ্ট হয়ে বুঝিয়ে দিতে পেরেছি যে এবার নির্বাচনে আবার আমাদের সেফ কনস্টিটিউশনের পক্ষে ভোট দেওয়ার জন্য। এবং আপনাদের আমরা জানিয়ে রাখি, অবশ্যই সেফ কনস্টিটিউশন যে প্রার্থী তালিকা দিয়েছে সেই প্রার্থী তালিকা আমরা এবার সভাপতি পদে একজন মহিলাকে এনেছি, যেহেতু আমাদের যে বার কাউন্সিল এবং বার অ্যাসোসিয়েশনগুলির নীতি অনুযায়ী মহিলাদের এর অগ্রাধিকার দেওয়া, সেই নিরিখেই আমরা মহিলাদেরকে অগ্রাধিকার পরিপ্রেক্ষিতে আমরা এবার একটা মহিলা প্রার্থী করেছি, যিনি সিনিয়র মোস্ট বারের। এবং আমরা আশা করব যে ত্রিপুরা বারের সমস্ত যারা নবীনরা বা যুবারা যারা আছেন তারা বুঝবেন, এবং সেফ কনস্টিটিউশন এই যে ফোরামটা, এটা শুধু বারের জন্য নয়, সারা ভারতবর্ষের দিকে চিন্তা ভাবনা করেও এটা একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। আমরা মিলেমিশে আছি এবং যত ধরনের প্রচার অপপ্রচার হোক না কেন, আমরা আশা করি এই সেফ কনস্টিটিউশন পোস্টের প্রার্থীরা আগামী দিনে বারের দায়িত্বে থাকবে বা বারেতে জয়লাভ করবে। এর মধ্যে আমরা রেসপন্স পাচ্ছি খুব ভালো, বিশেষ করে নবাগতদের মধ্যে। এবং এই বার যাতে আগামী দিন সুষ্ঠু সুন্দর পরিবেশে পরিচালিত হয় এবং ক্লাবের বারের পরিবেশ যাতে নবীন পুরাতন সবাইকে মিলে একটা স্বচ্ছতার মধ্যে রাখা হয়, এবং আমরা সবচেয়ে বেশি যাতে জানাতে চাই এই বারের কর্মকর্তারা যাতে অ্যাকাউন্টেবিলিটি থাকে, স্বচ্ছতা থাকে, সেই জিনিসটা আমরা আনতে চাচ্ছি এবং নতুনদের সামনে সেটা আমরা রাখতে চাচ্ছি। এবং নতুনদের যে গ্রিভান্স
সেই বিভাগগুলি নিয়ে আমরা লড়তে চাচ্ছি। বারে এই নির্বাচনে লড়া মানে সরকারের বিরুদ্ধে নির্বাচনে লড়া নয়। বারে নির্বাচনে লড়া মানে বারের আইনজীবীদের অধিকার নিয়ে লড়া, এবং যারাই আমরা আইনজীবীদের অধিকার নিয়ে কথা বলবে, যারা পক্ষে থাকবে আমরা তাদের পক্ষে করব। আমরা আশা করছি এবার বার নির্বাচনে আবার সেফ কনস্টিটিউয়েন্সি প্রার্থী বিপুল ভোটে জয় করবে, এবং আমাদের যে প্রার্থী তালিকা আছে সেই প্রার্থী তালিকা দেখলে দেখবেন যে এই প্রার্থী তালিকায় আমরা সমস্ত সব দিকের সেকশন গুলো নিচ্ছি। আজকে যেহেতু সুযোগ হয়েছে, একটা জিনিস আপনাদের কাছে পরিষ্কার করে দিচ্ছি। অনেকেই প্রচার করছেন 24-26-এর যে কমিটি, সেই কমিটি শুধু সেফ কনস্টিটিউয়েন্সির কমিটি ছিল, এটা নয়। আপনি আমাকে কোট করে লিখতে পারেন, 24-26-26-এর যে কমিটি ছিল সেটা সেফ কনস্টিটিউয়েন্সির শুধু কমিটি নয়, সেখানে বিজেপির লোকও ছিল, বিজেপি প্রার্থীর লোকেরা জিতেছিল। আজকের যিনি প্রেসিডেন্টের নির্বাচনে দাঁড়িয়েছেন বিজেপির সুব্রত দেবনাথ, উনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন এবং একজন সহকারী সেক্রেটারি ছিলেন সে কমিটিতে, 3 জন সদস্য ছিলেন, এই 5 জন ছিলেন। তাহলে সেফ কনস্টিটিউয়েন্সি কমিটি যদি গতবার কোনো ব্যর্থতা থাকে, এই ব্যর্থতার দায় এই 5 জনকে নিতে হবে। তারা কেন আজকে এই ব্যর্থতার দায় নিচ্ছেন না? তারা সেই ব্যর্থ লোকটাকে কিন্তু আজকে আবার প্রেসিডেন্টের পদে করলো। সুতরাং গতবারের কমিটিতে বিজেপির লোকরা ছিল না, উন্নয়ন মন্ত্রীর লোক ছিল না, এটা কিন্তু ঠিক নয়। ভাইস প্রেসিডেন্ট, একজন সেক্রেটারি, 3 জন মেম্বার ছিল, এবং এই কমিটিগুলির সিদ্ধান্ত যেগুলো নিয়েছিল তারা কিন্তু ভেটু দেয়নি, তারা কোথাও কিন্তু আপত্তি করেনি। আজকে তারা এখন মাঠে নেমে বলছে এই কমিটি কোনো কাজ করেনি, এটা ভুল কথা। আমাদের আগামী গত দিনের কমিটিগুলি সুন্দরভাবে কাজ করে